আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই এই বাজেট দেওয়া হয়েছে। আর রাশেদ খান মেনন বলেছেন, এ বাজেটে IMF এর শর্ত পূরণ ছাড়া আর কিছুই নেই। জাতীয় সংসদে বাজেট প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে, মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিকভাবে আমার মনে হয় এটা জনগণের কল্যাণে যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটে পরিলক্ষিত হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারাও এটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই যে বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতের নৈরাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি আর কি। এবং অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে পুরো বাজেট। তবে এটা আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যাবে। যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। ডলারের এগেনস্টে টাকা ডিভ্যালু করেছে, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এখন এগুলোকে মোকাবেলা করার জন্যই বাজেটটা প্রণয়ন করা হয়েছে